নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একদম নতুন এক রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি সোয়াবিন পালং কারি। আপনারা সবাই জানেন এই পালং শাক ও সোয়াবিন কতটা পুষ্টিকর, আর এই দুটো পদ যখন একসাথে করে রান্না করছি তখন ভাবুন কতটা পুষ্টিকর হবে এই রান্নাটা। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখুন কিভাবে আমি করি পুরো রান্নাটা। আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে। দেখুন এই রান্নাটার জন্য আমি একটা বড় বাটিতে 300 গ্রাম সোয়াবিন নিয়েছি। এই সোয়াবিনটাকে আমি হলুদ আর লবণ দিয়ে হালকা ভাপিয়ে নেব। আর নিয়েছি 150 গ্রাম মতো পালং শাক। পালং শাকটাকে ধুয়ে আমি একটু কেটে নিয়েছি। এই পালং শাকটাকে আমি হালকা লবণ দিয়ে ভাপিয়ে নিই, তারপর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো চলুন এগুলো আগে করে নিই। তো দেখুন নুন আর হলুদ দিয়ে আমি সয়াবিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর পালং শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে। পালং শাকটা লবণ দিয়ে সেদ্ধ করার পর সেটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। সোয়াবিন পালং কারি রান্নাটার জন্য একটা আমার মশলা রেডি করতে হবে। তো মশলাটার মধ্যে আমি কী কী দিয়েছি সেই উপকরণগুলো দেখে নিই। দিয়েছি একটা বড় সাইজের টমেটোকে আমি এরকম পিস কুচি কুচি করে কেটে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা, 3টে মিশিয়ে একটা আমি মিহি পেস্ট আমি তৈরি করব। এরপর আমি কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর ফোড়ন হিসাবে আমি ব্যবহার করছি 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তো দেখুন ফোড়নটা ভাজা ভাজা করে নিই প্রথমে। আগে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি টমেটো, লঙ্কা আর ধনে পাতা যে একটা মিহি পেস্ট আমি তৈরি করেছিলাম, সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটা আগে প্রথমে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। তো এই মশলাটা দেওয়ার পর আবার একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নিই। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। তো দেখুন মশলাটা আমার একটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি যে পালং শাকের যে মিহি পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিই যাতে মশলাটা আর পালং শাকের পেস্টটা ভালোভাবে একসাথে মাখো মাখো হয়ে যায়। এরপর এটাতে একটু আমি জল অ্যাড করছি। জল দিয়ে এটা একটু ফুটতে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনটা। নুন হলুদ দিয়ে যে সোয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সোয়াবিনটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। যেহেতু সোয়াবিনটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, আর পালং শাকটাও কিন্তু আমি নুন দিয়ে হালকা ভাপিয়েছি। সেই পালং শাক সেদ্ধ করা জলটা আমি এর মধ্যে দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে লবণটা দেবেন। দেখুন রান্নাটা অনেকটা শেষের দিকে, জলটা অনেকটা কমে এসেছে, অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর প্লিজ লাইক করে দেবেন, লাইক করলে আমার আরও ভালো লাগবে। তো দেখুন অনেকটাই তো ফুটে এসেছে, জল একদম কমে গেছে, ঘন হয়েছে, রান্নাটা একদম আমার হয়ে এসেছে। এরপর দিচ্ছি কাসুরি মেথি। তো বন্ধুরা আপনারা একবার আমার মতো করে বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খেতে যেমন সুস্বাদু হয় তেমনি এর পুষ্টিগুণও কিন্তু অনেক। আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথে এটি খেতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি করলাম। আর দিচ্ছি 1 চামচ ঘি।
আপনারা ঘি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আমি একটু ঘিটা দিচ্ছি। ঘি দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকমই লাগে। তো সব রকম রান্না খেতে খেতে যখন মুখে একঘেয়েমি লেগে যায়, তখন মনে হয় একটু অন্যরকম কিছু ট্রাই করি। তো আমার এই রান্নাটা একটু করে দেখবেন বাড়িতে আপনারা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে কত লোভনীয় লাগছে দেখুন, খুবই সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।